হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা কিন্তু স্মার্টফোন ছাড়া অচল। আমাদের এই স্বাদের ফোনে ভাইরাস যদি আক্রমণ করে তাহলে কিন্তু মোবাইলের নানা রকম সমস্যা দেখা দেয়। এই মোবাইলটা কিন্তু আমরা স্মুথলি ব্যবহার করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলে ভাইরাস হয়েছে সেটা আপনি জানবেন এবং সেই ভাইরাসটা কিভাবে আপনি রিমুভ করবেন। এই দুটো সিস্টেমই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা প্রথমে জানবো যে আমাদের মোবাইলে ভাইরাস হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। তো মনে করুন আপনি মোবাইলটা ফুল চার্জ দিলেন, চার্জ দেওয়ার পরে আগে আপনি মোবাইলটা 5 ঘন্টা বা 6 ঘন্টা ব্যবহার করতেন। এখন আপনি ফুল চার্জ হওয়ার পরে 2 ঘন্টা বা 3 ঘন্টা আপনি আপনার মোবাইলটা ব্যবহার করতে পারছেন। তার মানে মোবাইলের ব্যাটারির যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা কিন্তু অনেকাংশে কমে আসলো। তারপরে আপনি মনে করেন যে যেখানে আপনি 1 জিবি দিয়ে সারাদিন আপনি আপনার কাজটা করতে পারতেন, সেখানে এখন আপনার 2 থেকে 3 জিবি লাগে সেই একই কাজ করার জন্য। আগে আপনি যে মোবাইলটা খুব স্মুথলি ব্যবহার করতেন, এখন কিন্তু আপনি যদি স্মুথলি ব্যবহার করতে না পারেন তাহলে আপনি মনে করবেন যে আপনার মোবাইলটা ভাইরাসে আক্রান্ত হয়েছে। কারণ ভাইরাসে আক্রান্ত হলে কিন্তু মোবাইলটা স্মুথলি ব্যবহার করা যায় না, স্লো কাজ করে। যে কয়টি অপশন আপনাদেরকে বললাম এই অপশনের ভিতরে যদি কোনো অপশন আপনার মোবাইলে হয়ে থাকে তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনার মোবাইলে কিন্তু ভাইরাসে আক্রান্ত বা ম্যালেরিয়ায় আক্রান্ত। আগে যেভাবে আপনি মোবাইলটা ব্যবহার করতেন আর এখন যে মোবাইলটা আপনি ব্যবহার করতেছেন এর ভিতরে যদি কোনো রকম পার্থক্য আপনি দেখে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মনে করতে হবে যে আপনার মোবাইলে ভাইরাস বা ম্যালেরিয়ায় আক্রান্ত। এখন এই ভাইরাস বা ম্যালেরিয়া আপনার মোবাইল থেকে আপনি কিভাবে রিমুভ করবেন সেই সিস্টেমে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন। আর এরকম ভিডিও কিন্তু আমরা রেগুলারলি আমাদের চ্যানেলে অথবা পেজে আপলোড দিয়ে থাকি। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। তো এখন এই ভাইরাস বা ম্যালেরিয়া আপনি আপনার মোবাইল থেকে কিভাবে রিমুভ করবেন। সর্বপ্রথমে একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে রিসেন্টলি আপনার ফোনটা এই প্রবলেম হওয়ার পরে আপনি কোনো ধরনের অ্যাপস ইনস্টল করেছেন কিনা। আমরা কিন্তু ফেসবুক ইউজ করি বা ইউটিউব ইউজ করি বা সোশ্যাল মিডিয়ায় যে অ্যাপস আপনি ইউজ করে থাকেন না কেন সেখানে কিন্তু বিভিন্ন রকম লিঙ্কে আমরা প্রবেশ করি এবং সেই লিঙ্কটা কিন্তু অন্য আরেকটা সাইটে নিয়ে চলে যায়। তখন কিন্তু সেই লিঙ্কের মাধ্যমে আমাদের মোবাইলে কিন্তু ভাইরাস চলে আসে। অথবা কোনো একটি লিঙ্ক আপনাকে প্রোভাইড করলো, লিঙ্কে ক্লিক করলে আপনি এত টাকা পাবেন অত টাকা পাবেন বা আপনাকে লোভ দেখাচ্ছে, আপনি সেই লোভের বশবর্তী হয়ে বা নিজের অজান্তেই সেই লিঙ্কে আপনি ক্লিক করলেন। তো ক্লিক করলে কি হবে, যখন আপনি ফেসবুক থেকে যে এই লিঙ্কটাকে আপনি ক্লিক করলেন তখন কিন্তু আপনাকে ফেসবুক থেকে বের করে অন্য কোনো সাইটে কিন্তু আপনাকে নিয়ে চলে যাচ্ছে এবং এই অন্য সাইটে নিয়ে যাওয়ার কারণেই কিন্তু সেখান থেকে কিন্তু ভাইরাসটা আপনার মোবাইলে চলে আসলো। তারপরে প্লে স্টোর ছাড়া অন্য কোনো জায়গা থেকে যদি আপনি কোনো অ্যাপস ইনস্টল করেন, এপিকে ইনস্টল করেন, সেই এপিকের মাধ্যমে কিন্তু অনেক ভাইরাস আপনার মোবাইলে কিন্তু চলে আসবে, আপনি সেটা জানতেও পারবেন না। এখন আপনি মনে করছেন প্লে স্টোরে আসলেন, আসার পরে ভাইরাস রিমুভ নামের অনেক অ্যাপস কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন। আপনি সেই অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইলটাকে আপনি ভাইরাস মুক্ত করতে চাচ্ছেন, আসলে কিন্তু সেটা সম্ভব না। আপনি প্লে স্টোর থেকে কোনো ভাইরাস রিমুভার অ্যাপস ইনস্টল করে আপনার মোবাইলটাকে আপনি ভাইরাস রিমুভ করতে চান, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। এখন অনেক অ্যাপস আছে যেগুলো টাকা দিয়ে কিনে তারপর আপনি ভাইরাস রিমুভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে মোটামুটি কাজে আসে কিন্তু 100% কিন্তু সেটা কাজ হয় না। এখন আপনি চাচ্ছেন যে তাহলে আমার মোবাইল থেকে ভাইরাস বা ম্যালেরিয়া আমি কিভাবে রিমুভ করব। তো তার জন্য আপনাকে একটু চিন্তা করতে হবে যে কোন অ্যাপসটি আপনি ইনস্টল করার পরে আপনার এই মোবাইলের এই প্রবলেমগুলো আপনি ফেস করছেন, সেই অ্যাপসটি আপনার মোবাইল থেকে আপনাকে রিমুভ করতে হবে। তারপরে আপনার যে মোবাইলের প্লে স্টোর আছে, প্লে স্টোরটাকে আপনাকে ওপেন করতে হবে। এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করুন। তো আমাদের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরটাকে আমরা ওপেন করব। আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে এই প্রোফাইল পিকচারের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে প্লে প্রোটেকশন। প্লে প্রোটেকশনের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে।
দেখেন লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফান্ড, এই লেখাটা কিন্তু চলে আসলো। তারপর এখানে যে উপরে যে সেটিংসটা আছে এই সেটিংস আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে হবে যে এখানে এই দুটো সেটিংস অন করা আছে কিনা। আপনার মোবাইলে যদি এই দুটো সেটিংস অন করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার মোবাইলে দুটো সেটিংস অন করে রাখতে হবে। আমরা এখন ব্যাক বাটন প্রেস করে মোবাইলের ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে নিচে দেখেন লেখা আছে স্ক্যান, তা আমরা এই স্ক্যানের উপরে ক্লিক করলাম। আমরা দেখব আমাদের মোবাইলে আননোন কোনো অ্যাপস আমাদের মোবাইলে আছে কিনা, যে অ্যাপস দিয়ে আমাদেরকে ভাইরাস বহন করে আমাদের মোবাইলে। তো দেখেন আবারও কিন্তু চলে আসছে নো হার্মফুল অ্যাপস ফান্ড, মানে আমাদের মোবাইলের কোনো রকম অ্যাপস নাই যে অ্যাপসের মাধ্যমে আমাদের মোবাইলে ভাইরাসে আক্রান্ত হতে পারে। এরপরেও যদি আপনার সমস্যার সমাধান না হয়ে থাকে, আপনার মোবাইল থেকে যদি ভাইরাস রিমুভ না হয়ে থাকে, তাহলে আপনাকে একটাই কাজ করতে হবে যেটা 100% কার্যকরী, সেটা হচ্ছে আপনার মোবাইলটাকে রিসেট মারতে হবে। নর্মালি আমরা মোবাইলে যে পাওয়ার বাটন চেপে যে রিসেটটা করি সেটা কিন্তু না, ফ্যাক্টরি রিসেট নামে যে রিসেটটা আছে সেই রিসেটটা আপনার মোবাইলে মারতে হবে। মারলে আপনার মোবাইলটা কোনো রকম ভাইরাস কিন্তু আর থাকবে না, আপনার মোবাইলটা হয়ে যাবে একেবারে নতুনের মতো। তবে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যখন এই রিসেটটা মারবেন তখন কিন্তু আপনার মোবাইলের যে মূল্যবান যে ফাইল বা ছবি বা ভিডিওগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাকে সেভ রাখতে হবে। মোবাইল থেকে অন্য মোবাইলে ট্রান্সফার করে নিতে হবে, অথবা আপনার মেমোরি কার্ডে নিতে হবে, বা পেন ড্রাইভে কিন্তু সেই মূল্যবান ফাইল বা ছবি ভিডিও কিন্তু সরিয়ে রাখতে হবে। কারণ আপনার এই ফাইল বা ছবি ভিডিও রাখা অবস্থায় আপনি যদি রিসেট মারেন তাহলে কিন্তু সেই ছবি আর ভিডিও আর কোনোদিন আপনি খুঁজে পাবেন না। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন, ততক্ষণ আল্লাহ হাফেজ।